যেই দুইটি অপরাধ করার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে ফিরে এসে সাহাবায়ে কেরামদের সামনে বসে, পর্দার আড়ালে মহিলারা বসে আছে, রাসূল মুখটাকে মলিন করে দিয়ে বললেন, ফাইন্নী উরিতুকুন্না আকসারু আহলিন নার। আমি মেরাজের রাত্রে জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আমি জাহান্নামের মধ্যে দেখি অধিকাংশ মহিলারা দ্বারা জাহান্নামকে ভরপুর করা হয়েছে। মহিলারা মনক্ষুণ্ণ হয়ে গেলেন। পর্দার আড়াল থেকে একদল মহিলা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি অপরাধ আমরা করি দুনিয়াতে যে অপরাধের কারণে জাহান্নামে অধিকাংশ মহিলারা? রাসূল বললেন, মহিলারা শোনো, অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে দুইটা বদ অভ্যাসের কারণে। এক নাম্বার মহিলাদের বদ অভ্যাসটা হলো তারা বেশি বেশি অভিশাপ করে। অভিশাপ বুঝেন তো? অভিশাপ বুঝেন না? 19 থেকে 20 হয়ে গেলেই, পান থেকে চুন খসে গেলেই মনে করেন আপনার ছাগল পাশের বাড়ির চাচির লাউ গাছ খাইছে, এখন অভিশাপ দিছে, আল্লাহ আমার লাউ গাছটা খাইছে, আল্লাহ ছাগলটারে তুমি ঠাডা ফেলায় মেরে ফেলাও। এমনকি ছাগলের মালিক যে আছে ওরেও ঠাডা দিয়ে ধ্বংস করে দাও। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। অভিশাপ করার কারণে মহিলারা জাহান্নামে যাবে বেশি। সাবধান মায়েরা। দয়ার নবী, মায়ের নবী, পেয়ার নবী, মাহবুবে নবী অন্য হাদিসের মধ্যে বলেন, যখন কোনো মানুষ অপর মানুষকে অভিসম্পাত করতে থাকে, এই অভিশাপটা আসমানের মধ্যে উঠে যায়, আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয়, অভিশাপটা আসমান থেকে জমিনে চলে আসে, রহমতের ফেরেশতারা জমিনের দরজা বন্ধ করে দেয়। অভিশাপ এখন ডান দিকে ছুটে, ডান দিকের দরজা বন্ধ। অভিশাপ বাম দিকে ছুটে, বাম দিকের দরজা বন্ধ। চতুর্পাশে যখন অভিশাপ যাওয়ার মতো আর কোনো জায়গা থাকে না, আল্লাহ রাসূল বলেন, ওই পুরুষ বা মহিলা যদি অন্যায় ভাবে কাউকে অভিশাপ দিয়ে থাকে, ওই অভিশাপটা আবার তার মাথার উপরেই ফেরত আসে। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। একবার চিন্তা করুন, আপনি কাকে কি অভিশাপ দিচ্ছেন। যদি অভিশাপটা আপনি এমনিতেই দিয়ে থাকেন, তাহলে সেই অভিশাপ আপনার মাথায় ফেরত আসবে। তাই সাবধান। দয়ার নবী, মায়ের নবী, পেয়ার নবী, মাহবুবে নবী বললেন, মহিলারা 2 নাম্বার জাহান্নামে যাবে যে অপরাধ করার কারণে। সে অপরাধটা হলো তারা স্বামীকে মেনে চলেন না। কি বলেন, আপনাদের এলাকার সবাই কি স্বামীরে মেনে চলে নাকি? আমি তো এমনও ফোন পেয়েছি, এমন পুরুষ তো আমাকে ফোন করেছে, বলেছে, হুজুর আমার বউটা তো খুব জেদি, খুব বদমেজাজি, খুব রাগী। যখন থাপ্পড় দেই রাগ উঠে মারামারি করি। হুজুর আল্লাহর কসম করে বলছি, আমি যদি আমার বউয়ের গায়ে হাত তুলি, আমি যদি তাকে মারধর করি, সেও আমাকে মারধর করে। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আপনি তো স্বামীকে মানছেনই না, বরঞ্চ কখনো কখনো স্বামীকে বাবার মায়ের নাম ধরে বকা দিচ্ছেন, আবার কখনো কখনো তার গায়ে হাত তুলছেন। আল্লাহর নবী বললেন, মহিলারা 2 অপরাধ করার কারণে জাহান্নামে যাবে বেশি। 1 নম্বরে তারা অভিশাপ দেয়, 2 নাম্বার তারা স্বামীকে মেনে চলে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, স্বামীকে কি পরিমাণে মর্যাদা দিয়েছি ইসলাম মুসলমান। আল্লাহর নবী বললেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করা যায় হতো, আমি প্রত্যেক মহিলাদেরকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। সুতরাং আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আজকে জুমার মেহরাব থেকে বলতে চাই যে মায়েরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা স্পষ্ট ভাষায় আমি আপনাদেরকে বলছি, আপনারা শুনে রাখুন, মহিলারা 2 অপরাধ করার কারণে জাহান্নামে যাবে বেশি। 1 নম্বরে হচ্ছে তারা অভিসম্পাত করে মানুষকে অন্যায়ভাবে অযথা অভিশাপ দিয়ে বসে, আর 2 নম্বরে তারা স্বামীকে মেনে চলে না। আল্লাহ তাআলা আমাদের মায়েদেরকে, আমাদের পুরুষদেরকে, সকল মোমেন মুসলমানদেরকে অপর ভাইকে অভিশাপ দেওয়া থেকে এবং স্বামীকে স্বামীর সাথে বেয়াদবি করা থেকে হেফাজত করুন।